দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানাতে রাজশাহী এবং সিলেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাব রাজশাহীতে। রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবরার শাইর। আবরার, বৃষ্টির পূর্বাভাসের কথা রয়েছিল এবং আমরা দেখতেই পাচ্ছি বৃষ্টি হচ্ছে, সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের জানাবেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। চলতি বছর 2024 সালে আসলে রাজশাহীতে ভারী বৃষ্টি একেবারেই হয়নি। রাজশাহী জেলাতে কালবৈশাখী ঝড় কিংবা কালবৈশাখী বৃষ্টিও পরিমাণ খুব কম ছিল, ফলে এখানে চরম ভাবাপন্ন একটা আবহাওয়া বিরাজ করছিল। আবহাওয়া দপ্তরের দেয়া তথ্য মতে আজকে সকাল 10:55 বৃষ্টিটা শুরু হয়, যেটি এখনো চলমান। তবে ভারী বৃষ্টি হয়েছে টোটাল 25 মিনিট। দেখতেই পাচ্ছেন আমরা যেখানে রয়েছে এখানে প্রায় হাঁটু পানি সমান পানি জমেছে বৃষ্টির কারণে, এবং এই বৃষ্টির ফলে আসলে স্বস্তি ফিরে এসেছে রাজশাহীতে। এবং আবহাওয়া দপ্তর বলছে যে 25 মিনিটে অন্তত 18 মিলিমিটারের চেয়েও বেশি বৃষ্টি হয়েছে। তবে কতখানি বৃষ্টি হয়েছে এটা তারা আধা ঘন্টা পর জানাতে পারবে। আগামী 3 থেকে 4 দিন এই যে মৌসুমী বায়ুর প্রবাহে যে বৃষ্টি সেটি অব্যাহত থাকবে, তবে এটি ভারী বৃষ্টি হতে পারে বলে তারা নিশ্চিত করছেন। এর বাইরে বৃষ্টি যে হচ্ছিল না তার ফলে আসলে গরম প্রচন্ড ছিল, ভ্যাপসা একটা গরম মেঘলা থাকলেও আকাশ। তাছাড়া কৃষিক্ষেত্রে বিভিন্ন জায়গায় যেখানে পানির প্রয়োজন সেই জায়গাটিতে সমস্যা হচ্ছিল, ফলে এই বৃষ্টি জনসাধারণের মাঝে স্বস্তি নিয়ে এসেছে। এবং আবহাওয়া দপ্তর বলছে যে আগামী কয়েকদিন আরো এই বৃষ্টিটা অব্যাহত থাকবে, ফলে সেইভাবেই আসলে প্রস্তুতি নিতে বলা হচ্ছে সকলকে। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবার স্যার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার সিলেটের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। একটি বন্যার ক্ষত সারাতে উঠতে না উঠতে আরেকটি বন্যা, কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? আসলে পুরোপুরি প্রস্তুতি জেলা প্রশাসন আমাদেরকে যেমনটি জানিয়েছে তারা প্রস্তুতি নিয়েছে, এবং সিলেট সিটি কর্পোরেশনের যে 42টি ওয়ার্ড এখানকার যে মেয়র তিনিও আমাদের জানিয়েছেন তারা এখন পুরোপুরি প্রস্তুত নিয়েছেন, যেহেতু আগামীকাল থেকে একটি ভারী বর্ষণের আভাস রয়েছেন এবং কি স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা রয়েছে। তো সিলেটের আসলে নদ নদীর পানি এখন অনেকটাই কমে গিয়েছে। সিলেটের যেসব নদ নদী রয়েছে প্রধান নদ নদী, সেটার আসলে সিলেটের যে ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা পয়েন্টের নদী শুধু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, আর বাকি যে নদ নদীগুলো রয়েছে সেগুলোর পানি বিপদসীমার নিচ দিয়ে আসলে গত এক সপ্তাহ ধরে প্রবাহিত হচ্ছে। সিলেটের যেসব নিম্নাঞ্চল রয়েছে সেই সব নিম্নাঞ্চলে আসলে পানি অনেকটাই সরে গিয়েছে, শুধুমাত্র বেশ কয়েকটি উপজেলা এখনো কিছু জায়গায় পানি রয়েছে, যার কারণে মানুষের দুর্ভোগ রয়েছে। এখন আসলে সামনে যদি আবার একটি স্বল্পমেয়াদী বন্যাই হোক, কিন্তু মানুষের দুর্ভোগ কিন্তু কমবে না, কারণ কিছুদিন আগে কিন্তু মানুষ যে একটি ভোগান্তির মধ্যে পড়েছিল তার রেশ এখনো পুরোপুরি কাটেনি। মানুষ, আমরা দেখেছি যে কয়েকদিন ঘুরেছি, মানুষ এখনো পুনর্বাসনের আশায় বসে রয়েছে এবং অনেকের ঘর বাড়ি আসলে ভেঙে গিয়েছে। এবং আপনি জানেন যে বৈশাখ মাসের পরপরই কিন্তু এই বন্যাগুলো অনুষ্ঠিত হচ্ছে এবং মানুষের কিন্তু অনেকগুলো ধান নষ্ট হয়েছে, ঘরের চাল নষ্ট হয়েছে। সব মিলে মানুষের দুর্ভোগ তো আছেই, যদি সামনে আবারও বন্যা হয় মানুষের এই দুর্ভোগটি আসলে খুবই বেড়ে চলবে। তো সারিকা, আমার কাছে এই ছিল সিলেট থেকে সবশেষ। শিমুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির খবর জানাতে সিলেট এবং রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।